আপনারা জানেন বইতা পঞ্চায়েত ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফির আগামী 8ই ফেব্রুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে মিঠাপুকুর স্কুল মাঠে মিঠাপুকুর উদয়ন সংঘের পরিচালনায়। তো মিঠাপুকুর বইতা চ্যাম্পিয়নের যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে সেই ফাইনাল খেলায় এবছরে অংশগ্রহণ করছে মিঠাপুকুর তরুণ সংঘ, দাসপাড়া নবীন সংঘ। আমরা এসে গেছি মিঠাপুকুর তরুণ সংঘের মাঠে। এই মুহূর্তে আমার সঙ্গে আছে মিঠাপুকুর তরুণ সংঘের সহ অধিনায়ক মিঠু। তো আমরা তার কাছ থেকে একটু জেনে নেব তাদের প্রস্তুতি কেমন চলছে এবছর। প্রস্তুতি মোটামুটি ঠিকই রয়েছে। টিম আপাতত ফাইনালে উঠেছে, ফাইনালের মতোই প্রস্তুতি চলছে। ছেলেরা ইতিমধ্যে প্র্যাকটিস করছে, মোটামুটি সব ঠিকঠাকই আছে। আমরা শুধু অপেক্ষায় রয়েছি 8 তারিখের জন্য। দেখা যাক, 8 তারিখে আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। নমস্কার, আমি শুভেন্দু, ডিএনএস দাসপাড়া নবীন সংঘ টিমের ক্যাপ্টেন। আমরা এবছর ফাইনাল খেলছি। তো বুইতা চ্যাম্পিয়ন ট্রফি বুইতা পঞ্চায়েত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলছি 8ই ফেব্রুয়ারি মিঠাপুকুর স্কুল মাঠে। তো আমরা ফাইনাল খেলছি, আর খেলছে মিঠাপুকুর তরুণ সংঘ ক্লাব। তো আপনারা আসুন সবাই এবং উপভোগ করুন। আমরা জানি যে বিগত যে 20 বছর আমাদের এই টুর্নামেন্ট চলছে, বহুবার এই টুর্নামেন্টের মানে চ্যাম্পিয়ন খেতাব তরুণ সংঘ অর্জন করেছে। এবছরেও কি ঠিক তাই আমরা লক্ষ্য করতে পারি? ফাইনাল ম্যাচ 50-50 থাকে, কারণ বিগত কয়েক বছরের টিম আমাদের বোলিংটা একটু দুর্বল ছিল, যার জন্য ভালো খেলার পরেও আমরা ফাইনালে উঠতে পারিনি। তবে আশা করছি এবছরেও ভালো কিছু, কারণ সেমিফাইনাল ম্যাচ স্বপ্নতরীর সঙ্গে খুব ভালো আমাদের ম্যাচটা গেছে, এবং আশা করছি ফাইনাল ম্যাচটাও আরও ভালো হবে। তবে ফাইনাল ম্যাচ 50-50 ম্যাচ থাকে, সেক্ষেত্রে আমরা তো আমাদের বেস্ট দেওয়ার চেষ্টা করব। আর প্রতিপক্ষ দাসপাড়া নবীন সংঘ, ওরাও অনবদ্য টিম, দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে এই টুর্নামেন্টে, আর বিগত কয়েক বছরও ফাইনাল খেলার এক্সপিরিয়েন্স ওদেরও রয়েছে। মোটামুটি আশা করছি ম্যাচ ভালো হবে এবং দর্শকরা ম্যাচ দেখে আনন্দ পাবে। আমাদের প্রস্তুতি বলতে ছেলেরা মোটামুটি পাম্প আপ আছে, ছেলেরা প্র্যাকটিস করছে, প্র্যাকটিসের মধ্যেই আছে। যতটা সাধ্য মতো আমরা চেষ্টা করব, তারপর উপরওয়ালার ভরসা তো আছেই। আশা করি আমরা এবছর ফাইনাল উইন করব। বিগত কয়েক বছর যারা চ্যাম্পিয়ন হয়েছে, যে রুলস অনুযায়ী তারা খেলা চালিয়েছে, এবছর উদয়ন সংঘ খেলা পরিচালনা করছে। কেমন পরিচালনা করছে যদি একটু? যে কথাটা একেবারেই বললেই নয়, বা 20 বছরে পদার্পণ করলো বুইতা ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফি। তো এর আগে অনেকেই খেলা চালিয়েছে। উদয়ন সঙ্গে স্পেশালি দুটো লোকের নাম না বললে নয়, বিশেষ করে ইমতিয়াজ আহমেদ এবং বাপ্পা কয়াল। তো বিগত বছর দেখতে গেলে এবছর টুর্নামেন্ট একটু আলাদাই রকমেরই হচ্ছে। তো অনেক উন্নত হয়েছে অনেক দিক থেকে। তো অন্য বছর তো কোনো ফাইনালে কোনো ইউটিউব চ্যানেল থেকে কোনো কিছুই হয়নি। এবছর শুনছি লাইভ হবে, সেটাও একটা বড় আমাদের পাওয়া। তো কোনো বছর তো এরকম টুর্নামেন্ট আশা করিনি। তো এবছর একটু ভালো হচ্ছে, সবারই ভালো লাগবে, যারা আসবে খেলা দেখতে তারাও ভালো লাগবে। তারপরে আমাদের অন্য বিগত যে টুর্নামেন্টগুলো হয়েছে আমরা খেলে এসেছি, কোনো ইউটিউব চ্যানেল বলো, কোনো ফেসবুকে লাইভ বলো, কোনো কিছু সেরকম কিছু হয়নি। এবছর দেখছি ইউটিউবেরা কাছে আসছে, টিমের ব্যালেন্স এফে দেখছে কেরম প্রস্তুতি সব আসছে, স্কোর ফোর সব কিছুই সবাই ফেসবুকের মাধ্যমে সবাই দেখতে পাচ্ছে। এটা ভালো জিনিস। যাদের অনবদ্য চিন্তা ভাবনা এবং এই বছর টুর্নামেন্টটিকে যেভাবে তারা এক অন্য মাত্রায় নিয়ে গেছে, অন্য এক উচ্চতায় টুর্নামেন্টটিকে পৌঁছেছে, যার জন্য এই দুজনকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাইবো, তরুণ সংঘ এবং একজন বুইতা নিবাসী হওয়ার জন্য। বুইতা ক্রিকেট চ্যাম্পিয়নশিপ যে জায়গায় তারা নিয়ে গেছে, আশা করছি ফাইনাল অনবদ্য এক ফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে, যেটা আগামী মানে অতীতে কোনোদিন হয়ে ওঠেনি। এবং বুইতা গ্রাম পঞ্চায়েতের নাগরিক এবং আশেপাশের মানুষজন অপেক্ষায় আছে, এবং এই 8 তারিখে তাদের মহারণ দেখার জন্য, তাদের আয়োজন দেখার জন্য। আশা করছি উদয়ন সংঘ এবছর যে ফাইনাল, যে উচ্চতায় টুর্নামেন্টটাকে শেষ করবে, বিগত বছরগুলিকে ছাপিয়ে যাবে, এই আশা রাখছি। ভালো লাগছে। আর বিশেষ করে আমাদের যে টিমের আছে, আমাদের সঙ্গে যারা থাকে তাদের তো অনেক আছে, প্রচুর প্রাধান্য আছে। আমাদের ফাইনালে ওঠার জন্য ওদের গুরুত্ব অনেক। যেমন আমাদের অশ্বিনীদা আছে, আমাদের প্রাক্তন ক্যাপ্টেন আছে নন্টেদা, এরা আমাদের টিমের জন্য অনেক করেছে, এখনো করে আসছে। তো আমরা চাই ওদের জন্য আমাদের এই ট্রফিটা জিততে হবে। আমাদের বাচ্চারাও যারা আছে তারা প্রচুর খাটে মাঠে, এই যেমন প্রীতম আছে, ওইসব ছেলেরা প্র্যাকটিস করছে, এরা টিম 11-এ নেই
তা সত্ত্বেও এখনো প্রচুর 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 প্র্যাকটিস করছে, ঠিক আছে। তো এর জন্য আমরা ট্রফিটা জিততে চাই এবছর। তো সবশেষে আপনাদের জানাবো, এবছর উদয়ন সংঘ খেলা পরিচালনা করছে। ঠিক এর আগে তরুণ সংঘের সহ-অধিনায়ক জানিয়ে দিয়েছে বাপ্পা এবং ইমতিয়াজ আহমেদের ব্যাপারটা। আমি আবার আপনাদেরকে নতুন করে বলতে চাই, আপনারা আসুন, ফাইনাল খেলা অবশ্যই উপভোগ করুন। এবছরের ফাইনালে অংশগ্রহণকারী দুই দল মিঠাপুকুর তরুণ সংঘ আর দাসপাড়া। অবশ্যই আপনারা আসুন। ধন্যবাদ।